হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আছি বাবার বাড়িতে। গতকাল রাতেই সন্ধ্যার দিকে আরকি আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি। আমরা কোরবানি ঈদের উপলক্ষে শ্বশুরবাড়ি ছিলাম আমার শ্বশুরবাড়িতে এবং এখন এসেছি আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জের জালকুড়িতে। তো এখানে এসে আমাদের যে পুরাতন বাসাটা, সে বাসার পেছনের দিকে আমাদের বেশ কিছু ফলের গাছ আছে। তো এখানে যে জাম দেখলাম যে জাম গাছে জাম ধরে আছে, একদম পেকে গেছে। তাই ভাবলাম যে এখান থেকে একটু জাম ছিঁড়ে খেয়ে মানে খাবো, খেয়ে দেখি যে এটা কেমন। আর এই যে আশেপাশে অনেক আম গাছ আছে। আম আলহামদুলিল্লাহ যে অনেক আম ধরেছিল। গত বছরও আমরা খেয়েছি, এবছরও খেয়েছি। আম গাছগুলো খুব বেশি বড় নয়। তবে মাশাআল্লাহ যথেষ্ট আম পেয়েছিলাম। আর এই যে জাম প্রবলেম হচ্ছে এই জামগুলো না ছোট জাম। হুম? মানে এই এলাকায় এর আগেও আমাদের যত জাম গাছ হয়েছে, দেখেছি যে জামগুলো বড় হয় না, একটু ছোট সাইজের হয়। কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। আর হালকা একটু কষকস ছিল কিন্তু খেতে ভালোই লেগেছে। তো এই যে ১ বাটি পরিমাণ হচ্ছে পেড়ে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে একটি কলা গাছে দেখলাম যে কলাও ঝুলে আছে। সবরি বা কপি কলা হবে। আর এই যে আমাদের বাড়ির সামনের দিকে হচ্ছে এই কদম গাছে ফুল ফুটেছে। আ যেহেতু এখন বর্ষাকাল, বর্ষাকালে তো সাধারণত কদম গাছে ফুল ফোটে। আর একটি কাঁঠাল গাছও আছে। আর মেহেদি গাছও আছে। তো এই ডাব চলে এসেছে অলরেডি। আমার হাসব্যান্ড, আমার ভাসুরের ছেলে আর আমার আব্বু মিলে ডাব নিয়ে এসেছে হচ্ছে আমার ননদের জমি থেকে। আমার ননদ আর আমার ভাসুর এখানে জমি রেখেছে। তো ননদের জমিতে ডাব গাছ আছে, সেখান থেকে ডাব পেড়ে নিয়ে এসেছে। আর এই যে পাখি কি সুন্দর করে ডাকছে, দোয়েল পাখি, জাতীয় পাখি আমাদের। আ গাছের ডালে বসে, কদম গাছের ডালে বসে খুব ভালো লাগছে দোয়েল পাখির ডাক শুনে। মিষ্টি একটা বাতাস বইছে। আর আম্মু হচ্ছে সকালে নাস্তা হিসেবে নান রুটি আর হচ্ছে গরুর বট ভাজা আর এটা হচ্ছে মাংসের চাপ বানিয়েছে আর সালাদ ছিল। তো আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। আর দুপুরের দিকে হচ্ছে আম্মু খুদের ভাত রান্না করেছিল। আর হচ্ছে নানান রকম ভর্তা ছিল এখানে। আর গরুর মাংসের কোরমা ছিল। পটল ভাজাও করছে। আর এখানে হচ্ছে আম্মু এই কলিজা ভুনা করবে। আর হচ্ছে নেহারি রান্না করবে। তো এই যে এখন সবকিছু দিয়ে রান্না করছে। আর আকাশ একদম মেঘলা হয়ে আছে। বৃষ্টি পড়বে। যেহেতু বর্ষাকাল, বর্ষাকালের সিজনটা এরকমই। একটু পরপরই দেখা যায় হুটহাট করে বৃষ্টি নামে। তো এই তো কলিজাগুলো দিয়ে দিল। যেহেতু কোরবানি ঈদের সিজন চলছে, তাই যেখানেই যাই সেখানেই দেখা যায় খালি হচ্ছে উম গরুর যে কোরবানির মাংস সেটা খাওয়া হয়। আর এই যে এখানে হচ্ছে একটা মুরগির ছানা, এটা আমার জা দিয়েছে, মেজো জা। আমার শ্বশুরবাড়ি গ্রাম থেকে এনেছি, আমার আম্মুর কাছে রেখেছি। আম একদম দেশি মুরগি। আর এই তো আমার আম্মুর ঘর, আমার আম্মুর সাজানো সংসার। তো এখানে অলরেডি মনে হয় কলিজাটা হয়ে গেছে। তো আম্মু এখন হচ্ছে এটা নামিয়ে যে নেহারি বসাবে। এই যে নেহারির জন্য যে হাড়গুলো আছে সেগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। এখন হচ্ছে নেহারিটাও বসিয়ে দেবে। তো এই যে একপাশে হচ্ছে নেহারি বসিয়েছে আর আরেক পাশে একটু ঝোলটা কমানোর জন্য দিয়েছে কলিজার যে ঝোল। তো এখানে যে নেহারি রান্না হচ্ছে। জিরে দিল, শুকনা মরিচ দিল, পেঁয়াজ কুচি দিল, তেজপাতা, গরম মসলা, এলাচ এগুলি দিয়ে দিল। দিয়ে এগুলি একটু ভালোভাবে ভেজে নিবে এখন। আম আর হচ্ছে এরপরে দিয়ে দিবে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা। তো মসলা একটু ভালোভাবে কষে আসলে এই যে আ হলুদ, মরিচের গুঁড়ো এগুলো হচ্ছে একটু পানিতে গুলিয়ে রেখেছিল, সেগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে এই যে গরুর যেই পায়ার হাড়গুলো সেগুলি হচ্ছে দিয়ে দিচ্ছে। তো এগুলি ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। তো অ্যা ভালোভাবে কষানোর পরে আম্মু হচ্ছে পানি দিয়ে দিচ্ছে ঝোলের জন্য। নেহারির তো অনেকক্ষণ জাল দিতে হয় আসলে। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এটা হচ্ছে পরের দিন সকালে আসলে।
আগের দিন ওটা আম্মু রান্না করে রেখেছিল। তো এই যে সকালবেলা আম্মু হচ্ছে রুটি বানাচ্ছে। নেহারির সাথে রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তো এই তো আমি নিয়ে নিয়েছি। আমি সবার আগেই একটুখানি চেখে দেখছি যে কেমন হয়েছে খেতে। মাশাআল্লাহ আমার আম্মুর হাতের রান্না অনেক মজা। আর অবশ্যই অনেক ভালো লেগেছে। তো বিকালের দিকে আমরা একটু বের হয়েছি। চাষাঢ়ার দিকে যাবো। সেখানে হচ্ছে আলমাস পয়েন্টে যাবো। ওখানে অনেকগুলো হচ্ছে ব্র্যান্ডের শোরুম আছে। প্লাস হচ্ছে বাবুল্যান্ড আছে। এই যে আসলে উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েকে একটু বাবুল্যান্ডে খেলতে দিব। আর আমরা হচ্ছে একটু শপিং করব, ঘুরে দেখব আলমাস পয়েন্টের। যেহেতু চাষাঢ়া আসলে সেভাবে আমার আসা হয়ে ওঠে না। আগে তো অনেক আসা হতো। এখন যেহেতু আমি ঢাকার দিকে থাকি তাই সেভাবে আর আসা হয়ে ওঠে না। তো ওই তো খেলছিল আর আমার ভাসুরের ছেলেটা আমাদের সাথে এসেছিল। তো ও সাথে ছিল। তো ২ ভাই-বোন হচ্ছে মিলেও খেলছিল। তো আমার ভাসুরের ছেলেটাই আসলে ওর ভিডিওগুলো করে। আর এই বাবুল্যান্ডটা কিন্তু খুব ভালো লেগেছে। এর আগে আমি আমার মেয়েকে হচ্ছে ওয়ারি ব্রাঞ্চে নিয়ে গিয়েছিলাম। সেটাও ভালো ছিল। তবে ওটার চাইতে আমি দেখলাম যে আম নারায়ণগঞ্জের যে ব্রাঞ্চটা সেটা অনেক বেটার ছিল। তো আমি সাজেস্ট করব মাঝে মধ্যে আপনারা আ এই বাবুল্যান্ডে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এবং বাচ্চারা সত্যিই খুব এনজয় করে। আর ওইদিন তো প্রচণ্ড ভিড় ছিল যেহেতু ঈদের পরপর প্রায় অনেক বাচ্চারা এসেছিল। আর খুব আনন্দ ফুর্তিতেই আসলে ওদের সময়গুলো কেটেছে। আর আমার মেয়েটা তো দারুণ উপভোগ করেছে। আর আমরা এর মাঝে যেটা করেছি ২ ঘন্টা পর্যন্ত আমার মেয়ে ছিল ওখানে। আমরা এর মাঝে হচ্ছে ওই আ পুরো ইয়েটা হচ্ছে আলমাস পয়েন্টের যে পুরো শপিং মলটা সেটা আমরা একটু ঘুরে, ঘুরে দেখেছি এবং কেনাকাটাও করেছি। তো যাই হোক এটা কিন্তু আমি এর আগে আসলে এখানে ওইভাবে আসা হয়ে ওঠেনি। যেহেতু ওই যে বললাম নারায়ণগঞ্জে আসলে এখন আর সেভাবে সময় কাটানো হয়ে ওঠে না। জাস্ট আসি হয়তোবা বাবার বাড়িতে কয়েকদিন থেকে আবার চলে যাই। তো ভালো লেগেছে আসলে এখানে অনেক কিছু নতুন, নতুন ইয়ে ছিল যেগুলি আসলে খুবই ভালো লেগেছে। এগুলো আবার আমরা কিন্তু ওই যে ওয়ারি ব্রাঞ্চে আবার ওরকম দেখিনি। এই উম উম ইয়েগুলো যে নতুন, নতুন যেই খেলনার যেই আ সেক্টরগুলো ওরা অ এখানে দিয়েছে। তো বেশ ভালো লেগেছে। আম তো এটা হচ্ছে সম্ভবত আ ৭ম কি ৮ম তলায় আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না। আর সবার উপরে টপ ফ্লোরে এই যে এখন যেখানে আছি এটা হচ্ছে শেফস টেবল-এ যে রেস্টুরেন্ট তো এখানে এসে খুব ভালো লেগেছে। আর উম খুব এনজয় করেছি। আমি এবং বাচ্চারাও খুব এনজয় করেছে। তো অনেক খেলাধুলা শেষ করে এখন আসলে ওদেরকে একটু নাস্তা করাচ্ছিলাম। একটু খেয়ে-টেয়ে তারপর হচ্ছে আমরা আবার চলে যাব। তো আসলে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।